বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই সংগ্রাম হচ্ছে আমাদের এই নির্বাচনে জয়লাভ করার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে, যাতে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাই। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য কে বিএনপির মনোনয়ন পেলেন আর কে পেলেন না, তা নিয়ে এখন চিন্তার দরকার নেই। জনগণকে বিএনপি কী দেবে সেটি সামনে নিয়ে আসতে হবে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অনেক বাধা বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হতে থাকবে, কিন্তু সবগুলো কাটিয়ে ওঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না। বিএনপিকে এই দেশের জনগণের দল দাবি করে দলটির মহাসচিব বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল। এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন। অন্য কোনো কিছু আপনাদের সাফল্য দেবে না। আপনাদের সাফল্য দেবে আপনাদের মধ্যে ঐক্য, ইস্পাত দিয়ৈক্য, এরও এর চেতনা, সামনের দিকে যাওয়ার জাতীয়তাবাদী দর্শনে আমরা দীক্ষিত হয়েছি। আমরা যে গণতন্ত্রের দর্শনে দীক্ষিত হয়েছি, সেদিকে এগিয়ে যাওয়ার এই চেতনা। মির্জা ফখরুল বলেন, একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এ কথাটা খুব মনে রাখবেন। আজ আমি পত্রিকায় দেখলাম ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা? দেশ করা পরিকল্পনা শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলের সঞ্চালনায় বিএনপির নেতারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।